আসসালামু আলাইকুম। আমি একজন জুলাই যোদ্ধা। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই জুলাই আন্দোলনে অনেক আহত যোদ্ধা আছে যারা আমাদের সাথে কাঁধে কাঁধ রেখে আন্দোলন করেছে। আমি আপনাদের মাঝে কিছুদিনের পরে আমাদের এক ছোট ভাইকে পরিচয় করিয়ে দেব যে বরিশাল চৌমাথায় পায়ে গুলিবিদ্ধ হয় এবং তার পায়ের গুলি আমি নিজ হাতে বের করেছি, কিন্তু সেই ছেলেটার নাম জুলাই আন্দোলনে আসেনি। সবচেয়ে বড় কথা হচ্ছে যাদের নাম এসেছে আজকে 7 মাস শেষ হয়ে 8 মাস চলতেছে, কিন্তু তাদেরকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করা হচ্ছে না। এই যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন নামে যে একটা কারখানা খুলে বসেছে, এটা তাদের পকেট ভারী করার জন্য। আমি একজন আহত যোদ্ধা হিসেবে কোনো ধরনের সরকারি বেসরকারি সুবিধা এখনও পাইনি। আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশে এরকমের হাজার হাজার আহত যোদ্ধা আছে যারা কোনো ধরনেরই সাহায্য সহযোগিতা পায়নি। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই গ্রুপে আপনি যদি কখনো প্রবেশ করেন তাহলে দেখতে পারবেন মানুষের হাহাকার কীরকম। মানুষের চিকিৎসা নিতে হয়, সরকারি হাসপাতালে চিকিৎসা বলতে শুধু ডাক্তার পরামর্শটা ফ্রি দেয়, বাকি ওষুধ থেকে শুরু করে সব কিছু আহত যোদ্ধাদেরকে কিনতে হয়। একটা পরিবার আহত একটা সহযোদ্ধাকে নিয়ে কি পরিমাণ সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে এগুলো দেখারও কেউ নেই। এই যে ঈদটা সামনে আসলো, আপনারা দেখেন কীরকম বৈষম্য শুরু হয়েছে। আপনি যদি জাতীয় নাগরিক পার্টির লোক হন বা তাদের সমমনা লোক হন তাহলে আপনি সরকারি সুবিধাগুলো পাবেন, আর যদি আপনি না হন তাহলে পাবেন না। এর কারণ হচ্ছে অনেক ধরনের সাহায্য সহযোগিতা আসে, কিন্তু আমরা এখনো কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাইনি। সেনাপ্রধান তার ওখানে আমাদেরকে দাওয়াত করেছেন। আপনি যদি জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে দাওয়াত করতেই চান তাহলে আপনার উচিত ছিল তাদের জন্য যাতায়াত ব্যবস্থা করা, সারা বাংলাদেশ থেকে যাতায়াত ব্যবস্থা করা, প্রত্যেকটা বিভাগীয় শহর থেকে তাদেরকে আপনাদের ব্যবস্থাপনায় নিয়ে যাও। এই যে সহযোদ্ধা তারা যে বিভিন্ন আপনাদের প্রোগ্রামে ইফতার পার্টিতে অংশগ্রহণ করবে, রাস্তায় পথে যদি তাদের উপরে হামলা হয় সেই দায়ভার কি বাংলাদেশ সেনাবাহিনী নেবে? এইগুলো একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে অনেক সহযোদ্ধাদেরকে থেরাপি দিতে হচ্ছে, অনেক ধরনের চিকিৎসা নিতে হচ্ছে নিয়মিত। এই চিকিৎসাগুলো নেওয়ার জন্য তাদেরকে অনেক টাকা ব্যয় করতে হচ্ছে। বাট জুলাই স্মৃতি ফাউন্ডেশনে আমি আবেদন করেছি অনেক আগে, কিন্তু কোনো রেসপন্স নেই। আমি আমার গেজেট সহ আবেদন করেছি, কিন্তু কোনো ধরনের রেসপন্স নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই ঈদে হাজার হাজার আহত যোদ্ধা যারা ঈদের দিন তাদের বাচ্চাদেরকে চিনি অথবা সেমাই কিনে খাওয়ানোর মতো যোগ্যতা নাই। সেদিন এক ভাইয়ের সাথে কথা হলো, তাকে নাকি মারধর করা হয়েছে। এগুলো কি চলতেছে? অর্থাৎ কিছু সুবিধা আমাদের ভিতরে, আহতদের ভিতরে কিছু সুবিধাভোগী দাঁড়িয়েছে, তারা বিভিন্ন টিওন ও ডিসি অফিসে গিয়ে সুবিধা ভোগ করছে। বাকি যারা নিঃস্বার্থভাবে রাস্তায় নেমে আহত হয়েছে, দেশের জন্য আহত হয়েছে, জাতির জন্য আহত হয়েছে, সময়ের ডাকে সাড়া দিয়েছে, আজকে তারা অবহেলিত। আপনারা কি করলেন? ক্যাটাগরি করলেন। আচ্ছা, যারা আহত হয়েছে তারা তো সামনের সারির যোদ্ধা, সামনের সারির যোদ্ধাদের আবার ক্যাটাগরি কিসে? আপনি কি তাহলে তার বুকে গুলি লাগলে খুশি হতেন? আর একটা শহীদের সংখ্যা বাড়তো? আর আমি ইদানিং সকল রাজনৈতিক দলকে দেখতেছি আপনারা আপনাদের বক্তব্যে শহীদদেরকে নিয়ে বক্তব্য দেন। আহতরা কি তাহলে উপেক্ষিত? আহতদের কি দেশের জন্য কোনো অবদান নেই? আপনারা জীবন্ত কিংবদন্তিদেরকে অবহেলায় ফেলে রেখে আপনারা মৃতদের নিয়ে রাজনীতি করেন, কারণ সেখানে তো কোনো দায়ভার নেই, দায়িত্বশীলতা নেই। তো আপনারা যদি এইভাবে করতে থাকেন, এটা দেশ ও জাতির জন্য হুমকি স্বরূপ হবে। জুলাই অভ্যুত্থানকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য কাজ করতে হবে আমাদেরকে, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। আমরা কখনোই মুক্তিযোদ্ধাকে উপেক্ষা করি না, কিন্তু মুক্তিযোদ্ধার পরে যদি দ্বিতীয় কোনো মুক্তিযুদ্ধ হয়ে থাকে সেটা হচ্ছে জুলাই আন্দোলন। এই আন্দোলনে আমরা কত কৌশলী ছিলাম, আমরা কত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি, এটা আমাদের সাথে যারা ছিল, আমরা যারা স্থানীয়ভাবে কাজ করেছি আমরাই জানি। সুতরাং আমাদেরকে আপনারা অবহেলা করে, উপেক্ষা করে কোনোভাবেই আপনারা আমাদেরকে দমিয়ে রাখতে পারবেন না। অর্থাৎ আপনারা একারা একারা সুবিধা ভোগ করবেন আর আমরা উপেক্ষিত হব, এটা আমরা কখনোই মেনে নেব না। এটা জাতির স্বার্থে, দেশের স্বার্থে এবং আহত সহযোদ্ধাদের পক্ষ থেকে আমি যথোপযুক্ত প্রশাসনকে বলবো, ঈদের আগে প্রত্যেক সহযোদ্ধাকে খোঁজখবর নিয়ে তাদেরকে তাদের সমস্যার সমাধান করবেন। তা না হলে ঈদের পরে আপনাদের বিরুদ্ধে আমরা রাস্তায় দাঁড়াতে বাধ্য হব। ধন্যবাদ সকলকে।